আসসালামু আলাইকুম। আজকে আরেকটি বিয়ের ব্লগ শেয়ার করছি। একটা বিয়েতে তো অনেক ধরনের ইভেন্ট থাকে। আজকে এমন একটা বিয়ের ইভেন্ট শেয়ার করছি যার নাম আমি নিজেও জানি না। গুগল করে দেখলাম পানচিনি নামে একটা ইভেন্ট আছে যেটা বিয়েতে হয়। নর্মালি পুরান ঢাকাতে হয়। এক পক্ষ আরেক পক্ষর বাড়ি গিয়ে দিনক্ষণ ঠিক করে বিয়ের কথাবার্তা হয়, সেটাকে নাকি পানচিনি বলা হয়। আমাদের আজকের প্রোগ্রামটাও কাইন্ড অফ এরকমই। সো আজকের এই ইভেন্টের নাম আমি পানচিনি দিলাম। আমি যদি ভুল হয়ে থাকি আপনারা কারেক্ট করে দিবেন। আজকে মেয়ে পক্ষের সবাই এসেছে ছেলে পক্ষের বাসায়। বিয়েতে কিন্তু এই ধরনের রিচুয়ালস খুবই কমন, আপনারা হয়তো সবাই জানেন। ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদেরকে ওয়েলকাম করা হয়েছে। তারপর সবাই এখানে বসে আছে, গল্প করছে। আমার খালামণিরা, আমার মামিরা, আমার ভাইয়ের বউ আছে, আম্মু আছে, আমার ভাই বোনেরা আছে, মামারা আছে, সবাই আছে আর কি। সো এরা কিন্তু শুধু যে আমার রিলেটিভস বা আত্মীয় স্বজন এটা কিন্তু না, আমার ফ্যামিলির পাশাপাশি এরা হচ্ছে এক একজন আমার রিয়েল ভিউয়ার্স। এরা প্রত্যেকে আমার ভিডিও দেখে, খুব মনোযোগ দিয়ে দেখে, শেয়ার করে, সাপোর্ট করে। সো আমার খুবই সাপোর্টিভ একটা ফ্যামিলি, তাই আপনাদের সাথে আজকে খুব ডিটেলসে শেয়ার করলাম সবাইকে। আর এরা সবাই আমাকে এত বেশি সাপোর্ট করে সেই শুরু থেকে, যখন প্রথম ইউটিউব চ্যানেল খুলেছিলাম তখন থেকে আমার ফ্যামিলির সবাই আমাকে খুব সাপোর্ট দেয় এই বিষয়টাতে। তো সবাইকে আসলে অনেক ধন্যবাদ এই ভিডিওটার মাধ্যমেই জানিয়ে দিচ্ছি। আশা করি এই সাপোর্টের মাধ্যমে আমি অনেক দূর যেতে পারবো। এখানে আমার আম্মু আর খালামণি আর মামিরা মিলে হচ্ছে যার যার আংটি প্রদর্শনী করতেছে যে কার আংটিটা বেশি সুন্দর। এরা আসলে খুবই মজার মানুষ, খুবই ক্রিয়েটিভ মানুষ। এরা ছোটোখাটো বিষয় নিয়েও অনেক মজা করতে পারে, ফান করতে পারে। আজকে আমি অনেকদিন পরে নিজের এলাকায় আসলাম। নিজের এলাকা বলতে আমার দাদার বাড়ির এলাকা, আমার বাবার বাড়ির এলাকা আর আমার নিজের এলাকা। সো অনেকদিন পরে আসা হলো, যেহেতু বরপক্ষ আমার দাদার বাড়ির সাইড থেকে রিলেটিভ হয় আর কন্যা পক্ষ আমার মামাতো বোন। সো দুইটা পক্ষই আমার ক্লোজ, আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছি। তো আসার পরে আমরা অনেকক্ষণ বসেছিলাম, গল্প করলাম, তারপরে সবার সাথে কথা হলো। এখন হচ্ছে খাওয়া দাওয়ার দিকে চলে যাচ্ছি। অনুষ্ঠানটা ছিল রাতে, সো এখন আমরা সবাই ডিনার করব। নিচে নামতে নামতেই দেখলাম অনেক ধরনের খাবার অলরেডি সাজিয়ে রেখেছে। সো এখন খেতে বসে পড়লাম। খাবারের মেনুতে অনেক কিছুই ছিল। ফার্স্টেই প্লেন পোলাও, তারপরে চাইনিজ ভেজিটেবল, তারপর ছিল চিকেন ফ্রাই, রূপচাঁদা মাছ ফ্রাই, তারপর রুই মাছ ফ্রাই, কাবাব, তারপর চিকেন রোস্ট, সেই সাথে গরুর মাংস, খাসির মাংস, সালাদ, বোরহানি, ড্রিঙ্কস, অনেক কিছুই ছিল। আসলে সব কিছু খেয়েও শেষ করা যায়নি আর বলেও শেষ করা যাচ্ছে না, অনেক খাবার ছিল মাশাল্লাহ। সবশেষে ডেজার্টে ছিল শাহি জর্দা, যেটা আমার খুবই পছন্দ। বিয়েবাড়ির জর্দা খুব ভালো লাগে। আমার মতো কার কার বিয়েবাড়ির জর্দা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমার খালামণিরা, মামিরা, আম্মু সবাই খেতে বসেছে। আমরা আগেই খেয়ে ফেলেছি, মানে মামারা আগেই খেয়ে ফেলেছে, মামাদের সঙ্গে আমিও খেয়ে ফেলেছিলাম। যেহেতু আমি বেবি রেখে এসেছি আজকে বাসায়, সো এই জন্য আমি একটু তাড়াতাড়ি বাসায় চলে যাব বলে আমি আগেই খেয়ে ফেলেছি। বাট লেডিস যারা ছিল তারা এখন খেতে বসেছে, মানে নেক্সট ব্যাচে। বিয়ের যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু মূল যে বিয়ের প্রোগ্রাম তার অনেক দিন আগে থেকেই শুরু হয়ে যায়। দেখা দেখির একটা অনুষ্ঠান থাকে, তারপরে হলুদ মেহেদি, অনেক অনেক রিচুয়ালস থাকে। সো এই বিয়েটার মেন প্রোগ্রাম কিন্তু জানুয়ারিতে হবে, তখন আপনাদের সাথে অনেক অনেক ভিডিও শেয়ার করব। আমার ভাইরা বসেছিল খাওয়া দাওয়া শেষ করে, আর এই যে মিষ্টি দেওয়া হলো। সো আজকের মতো এই পর্যন্তই, এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।